নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর সকাল থেকে যে খবরের নজর রেখেছি, তারাপীঠের হোটেল যৌতুকগৃহ এবং সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে 7। আটক করা হয়েছে হোটেল মালিককে। হোটেলের অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ছিল সে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সকাল থেকে মর্মান্তিক ঘটনা। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, পুণ্যার্থীদের ভিড় ছিল তারাপীঠে গতকাল থেকেই। একটি হোটেল, তারাপীঠের বেসরকারি হোটেল, সেই হোটেলে প্রচুর পুণ্যার্থী ছিলেন এবং সেখানেই কিন্তু ভোর রাতে আগুন লাগে এবং সেই আগুন লাগার মুহূর্তের ছবি এক্সক্লুসিভ 99 নিউজ বাংলায় আমরা দেখতে পাচ্ছি। দমকলের ইঞ্জিন সেই হোটেলে ঢুকছে, আগুন লাগার মুহূর্তের ছবি। হোটেলে একেবারে ভোর রাত্রেই কিন্তু এই আগুন লাগে, আটকা পড়ে যান সেখানকার যারা হোটেলের আবাসিক ছিলেন, যারা সেখানকার হোটেলে এসেছিলেন, সেখানে রাত্রিবাস করেছিলেন পুণ্যার্থীরা। এবং তারপরেই কিন্তু সেখানে দমকল যায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তারপরেই কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ইতিমধ্যে 7 জনের। বেশ কিছু পুণ্যার্থী কিন্তু আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে বীরভূম থেকে জয়ন্ত। ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে, এখনো কি আশঙ্কা রয়েছে আরো মৃতের সংখ্যা বাড়ার? কি বলবে, কি আপডেট? হ্যাঁ দেখো দাদা, আজ হচ্ছে শ্রাবণী তারাপীঠে এক বেসরকারি হোটেলে যারা আর কি ভক্তরা ছিল, আর কি পুণ্যার্থীরা ছিল, তো হঠাৎই ওই ওই হোটেলের একটা রুমে কিন্তু অগ্নিসংযোগ কিন্তু হঠাৎই কিন্তু ঘটে যায়। তো অগ্নিসংযোগে ঘটার পর অনেক কিন্তু চেঁচামেচি শুরু হয়, ধোঁয়া হয়, অনেক চিৎকার শুরু হয় যে বাঁচার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে, এখনো পর্যন্ত 6 জন ওই হোটেলের রুমে কিন্তু ওই অগ্নিদগ্ধে এবং দম বন্ধ হয়ে কিন্তু মারা গেছে। এবং শনাক্ত করার জন্য, তাদেরকে চিহ্নিত করার জন্য তাদের দেহ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য কিন্তু পাঠানো হয়েছে। আরেকটা কথা বলে রাখি, এই অগ্নিসংযোগ, এই যে বেসরকারি হোটেলে তারাপীঠে যে অগ্নিসংযোগ ঘটে, কিভাবে ঘটে বা অগ্নিসংযোগের যে উৎস এখনো পর্যন্ত সম্পূর্ণ জানা যায়নি। ইতিমধ্যেই তারাপীঠ থানার পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আর আরো আশঙ্কা রয়েছে পুলিশের। কৌশিকদা, যত হোটেল মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। হ্যাঁ, তবে হোটেল কর্তৃপক্ষ যে বেসরকারি যে তারাপীঠের যে হোটেল বিদেশিনী বলে যে এক হোটেল, সেই হোটেলের যে এই যে অগ্নিসংযোগ যে ঘটে, নিরাপত্তা ব্যবস্থা, তারপরে অগ্নি যদি আগুন যদি লেগে যায়, সেই আগুনকে নেভানোর হোটেলে কতটাই কি ব্যবস্থাপনা ছিল তা সম্পূর্ণ খতিয়ে দেখছে কিন্তু পুলিশ। আর ইতিমধ্যেই সেই হোটেল কর্তৃপক্ষের যে মালিক, তারাপীঠ থানার পুলিশ ইতিমধ্যে তাকে কিন্তু আটক করেছে। তো যে হোটেলে যে এক্সিট গেট ছিল, অর্থাৎ বেরোনোর যে দরজা, সেই দরজা লক ছিল রাত্রেবেলা, এমন কি কোনো অভিযোগ আসছে? হ্যাঁ, তো এরকমই কিছু একটা শোনা যাচ্ছে যে হোটেলের যে পেছন থেকে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি নাকি ওই তারাপীঠের যে বেসরকারি হোটেলে যখন আগুনটা লাগে, তখন সাধারণ মানুষরা চিৎকার করে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ওই লক থাকার কারণে কিন্তু বেরোতে কিন্তু পারে না। এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে খুবই তাড়াতাড়ি এবং অনেক ভাবে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু যোগাযোগ বেশ ভেঙে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে যেমনটি জানাচ্ছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠে পুণ্যার্থীর ঢল নেমেছিল। সেখানে এই ভোর রাতে একটি বেসরকারি হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। যারা সেখানে ছিলেন সেদিন এই হোটেলে, সেই 2 আবাসিক যারা ছিলেন, তাদের বক্তব্য আমরা পরপর শোনাবো। আমি এসেছি আমার নাম মুনমুন মন্ডল। আমি জানি না কি করে হয়েছে, আমরা সবাই হোটেলে ছিলাম। এখনো আমার মা হোটেলে 1 নম্বর রুমে আছে। ওরা প্রথম অবস্থায় কোনো রকম কিছু করেনি। আমরা বারবার চিৎকার করেছি, বেরোনোর চেষ্টা করছি, তাও হয়নি, কিছুতেই কিছু হলো না। আমরা রাত্রে বিদেশিনী
গেস্ট হাউসের 201 01 এবং 02 রুমে ছিলাম। টোটাল 7 জন বোর্ডিং ছিল। তার মধ্যে দুটো রুমে যখন 4:30 5টা বাজে ভোরবেলা, তখন দেখি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পটপট করে শব্দ হচ্ছে, যেরকম কাঠ পুড়লে যেরকম ফেটে ফেটে আওয়াজ হয় সেরকম। আমরা তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে কোনো জানালা কিছু খোলার ব্যবস্থা ছিল না, এসি ঘর ছিল। কোনো রকম মানে বাথরুমে গিয়ে দুটো রুমে আলাদা আলাদা, মানে 7 জন দুটো বাথরুমে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ফার্দার যাতে ওর মধ্যে ধোঁয়া না প্রবেশ করতে পারে চেষ্টা করলাম, এবং উপরের যে মানে জানলা সেটা ভেঙে বহুক্ষণ ধরে আমরা ডাকাডাকি করার পরেও হোটেলের কোনো লোক তারা শুধু উপরে 3 তলা 4 তলার লোকই বাঁচানোর চেষ্টা করছে, আমাদেরকে বের করার চেষ্টা করেনি। লাস্ট অফ অল আমরা তারাপীঠ থানায় বারবার ফোন করে লাস্টে ওরা এসে আমাদের সামনের দরজা দিয়ে ভেঙে বের করেছে। প্রায় 7 জনের মধ্যে আমার ইনজুরি হয়েছে, লেগ ইনজুরি, ফ্র্যাকচার হয়েছে। আমার মার খুব কন্ডিশন সিভিয়ার। এখন মোটামুটি ডাক্তারে এখানে রামপুরহাট জেলা সদর হসপিটালে ট্রিটমেন্ট চলছে। আমার সব ডকুমেন্টস বের করতে পারিনি, সব ভিতরে রয়েছে। পুড়েছে কিনা বলতে পারবো, সব ভিতরে আছে, মোবাইল টোবাইল সব। না বলছে শর্ট সার্কিট, ওরা কিছু বলছে না, চুপচাপ আছে। ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছেন এই হোটেলের আবাসিকরা। যেমনটা জানাচ্ছেন, প্রায় ঘন্টাখানেক তারা বাথরুমের মধ্যে নিজেদেরকে বন্ধ করে রেখেছিলেন। বারবার চিৎকার করে সাহায্যের জন্য আবেদন জানালেও কিন্তু কোনো সাড়া মেলেনি। অবশেষে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে, দমকল বাহিনী এসে উদ্ধার করে। ঠিক কীভাবে এই গোটা রেস্কিউ কার্য হলো এবং কতজন আহত রয়েছেন এখনো পর্যন্ত, কারা কারা চিকিৎসাধীন রয়েছেন, কোথায় কোন হাসপাতালে রয়েছেন, সম্পূর্ণ বিস্তারিত জানালেন বীরভূমের এসপি বিদিত রাত বুন্দেস। কি বলছেন শুনবো। आज सुबह में 5 बजे के आसपास खबर आई तारापीठ थाने में कि ये विदेशनी लॉज में आग लग गई है। बाहर से जो आप देख पा रहे हैं कि बिल्डिंग में जेहेतु कांच के गिलास और दरवाजे के साथ बंद थी, तो बाहर की तरफ से धुआं और आग की लपटें नहीं देखी जा रही थी। पुलिस और फायर ब्रिगेड की टीम स्पॉट पे आई। आने के बाद 22 लोगों को यहाँ से लेडर लगा करके जिंदा बचाया गया और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। जो 11 लोगों को हॉस्पिटल भेजा गया है उनमें से 2 आदमी सुस्त हैं, एक का ट्रीटमेंट करके डिस्चार्ज कर दिया है, दूसरा और एक जो पेशेंट है उनको वो भी सुस्त है, स्टेबल है, उनको प्राइवेट नर्सिंग होम में उनकी रिक्वेस्ट पे पुलिस की असिस्टेंस से भेजा गया है। बाकी 2 जन चिकित्साधीन हैं और दुख की बात है कि 7 लोग इस दुर्घटना में मारे गए हैं और इसमें पीओ प्रोटेक्ट कर दिया है। फायर ब्रिगेड की टीम आई है, पुलिस ने एफएसएल की टीम का रिक्विजिशन भेजा है। एफएसएल की टीम आएगी, विजिट करेगी। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जिसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीजें हैं, हम लोग छानबीन में लगे हुए हैं। जैसे जैसे होगा एकदम लॉफुल, एकदम स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। যারা মারা গেছে তুমি পরিচয় কি জানা গেছে? সেটা ওদের পরিচয় নিয়ে আমরা ছানবিন চালাচ্ছি। কিছু লোকের আংশিক পরিচয় পাওয়া গেছে, কিছু লোকের ফোন পাওয়া গেছে, সেটা আমরা বানাচ্ছি, বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। দেখি কিছু লোক হয়তো নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারের 1-2 যাদের সাথে আমার কথা হয়েছে, এখন যে লোক ছিলেন, আর কিছু লোক উত্তর 24 পরগনা, আর আমার টিমের লোক বলছে হয়তো কিছু লোক বাইরের রাজ্যের হতে পারে। সঠিক ওদের আইডেন্টিটি গুলো কি আছে আমরা একটু পরেই বানিয়ে আমরা খোঁজে লেগে আছি। কিছু লোকের আংশিক পেয়েছি, কিছু আংশিক ভাবে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার এন্ড ফায়ার হাইড্রেন্ট কিছু ছিল, তবেও এটা কি সাফিসিয়েন্ট কিনা, এর কি ক্লিয়ারেন্স ছিল কিনা, সেটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে খতিয়ে দেখি। কিভাবে লাগলো, কিভাবে ঘটলো এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেইটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে বীরভূমের পুলিশ। এবং যেটা পুলিশ সুপার জানালেন যে 22 জনকে একেবারে সিঁড়ি দিয়ে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ দমকল বাহিনী এবং পুলিশি তৎপরতায় কিন্তু যে প্রাণহানির যে সংখ্যা এটা বাড়তে পারত, সেটা কিন্তু এড়ানো গিয়েছে। তৎপরতার সাথে বেশ কিছু পুণ্যার্থীকে উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ এবং দমকল বাহিনী। আমরা আগামী সময় এই খবরে নজর রাখবো। আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।